الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله الله لا يهدي القوم الفاسقين আজকের দত্তগ্রাম আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসা। উক্ত জলসার যোগ্যতম নির্বাচিত সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, আমন্ত্রিত বক্তাগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে সহিহ হাদিস এবং আল কোরআনের আলোকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমিও ভিন্ন এক দেশ থেকে এসেছি। আমার ব্যাপারে যত কিছু বলা হচ্ছে আমি তত কিছু নয়। মোটামুটি করে হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে, কারণ একটাই, এই আলোচনাতে নেকি পাওয়া যায়। সব থেকে বড় কথা হচ্ছে এই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, গজল, আবৃত্তি, গল্প যা কিছু আমরা পড়ি বা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব থেকে সুন্দর কথা ও গল্প আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। কোরআনের থেকে ভালো কথা, কোরআনের থেকে ভালো উপন্যাস, কোরআনের থেকে ভালো কোনো কিতাব পৃথিবীর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না।
এক আশ্চর্য কেতাব। এর সমপর্যায়ে আর কোনো কেতাব আপনি খুঁজে পাবেন না। শুধু তাই নয়, আপনারা জানেন যে কোরআন কত ইম্পর্টেন্ট এবং সারা পৃথিবীতে এর কত শত্রু। আপনাকে একটা ছোট্ট দৃষ্টান্ত আমি পেশ করছি। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আমরা যত আমল করি, কোন আমল করার ক্ষেত্রে প্রথমে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলা লাগে না। এখানে যিনি দান করতে আসছেন উনি কি টাকাটা নিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার নামে 100 টাকা? বলবে না। ওযু করতে গেলে বলে না। নামাজ যখন শুরু করে বলে না। ভাত খাওয়ার সময় বলে না। গোসল করার সময় না। কোন আমলের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ শব্দ ব্যবহার করা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধুমাত্র তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করবে। কেন? তার মানে সারা পৃথিবীর সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াত শোনার ব্যাপারে বা তেলাওয়াতের ব্যাপারে তার নাম শয়তান। আপনাকে এর একটা দৃষ্টান্ত পেশ করলে আপনার বুঝতে সুবিধা হবে। তারপর আমি আলোচনা শুরু করছি একটা একটা করে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। বিস্তারিত ঘটনা আমি কেটে কেটে বলছি। তা জান্নাতের মতো জায়গাতে আদম আলাইহিস সালাম সুস্থ নেই, অসুস্থ। অসুস্থ মানে মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন না, উসপিস উসপিস করছে জান্নাতের ভিতরে। আল্লাহ মানুষ যে কথা মুখে বলে ওটা তো বোঝে বোঝে, মানুষের অন্তরে যেটা জাগে মুখে প্রকাশ করতে পারে না ওটা আল্লাহ বোঝে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের স্থলে যেটা মানুষের জাগে, কলমের কালিতে প্রকাশ করতে পারে না, মুখে প্রকাশ করতে পারে না, গল্পতে প্রকাশ করতে পারে না, চোখ দিয়ে প্রকাশ করতে পারে না, ইশারাতে প্রকাশ হয় না। আল্লাহ বলছে ওটাও আমি জানি, ওটাও আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদমকে জান্নাতের মতো জায়গায় যখন ভালো লাগছে না, তাহলে এর একটা বউ দরকার, এর একটা স্ত্রী দরকার। আমার আপনার কি হয়? আর সারাদিন মাঠে কাজ করে এলেন বা দুদিন কোথাও ঢাকায় গিয়েছিলেন, বাড়ি এসেছে দুদিন পর, বাড়ি এসে দেখছেন আপনার বেটি আছে, বেটা আছে, মা আছে, আব্বা আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার স্ত্রীটা নাই। দেখবেন মন টানচান আনচান করবে যে ও কেন বাড়ি নেই, অথচ বাড়িতে সবাই আছে, শুধু ও নেই, তাই না? তার মানে নারীর সঙ্গে পুরুষের একটা শুধু যৌবনের সম্পর্কের কারণে যে একটা টান, তা নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহম, ভালোবাসা, প্রেম, প্রীতি। আদম আলাইহিস সালাম স্ত্রীকে পেলেন। স্ত্রীকে পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আগের বিস্তারিত আরো ঘটনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়া আলাইহিস সালামকে বললেন যে দুইজনা মিলে জান্নাতের ভিতরে থাকো। তোমাদের সঙ্গে থাকবে কে? না, আগেই হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সিজদা করেনি, অস্বীকার করেছে, যুক্তি পেশ করেছে, তার নাম মিস্টার ইবলিস। ইবলিসও তোমাদের সাথে থাকবে জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে তোমরা থাকবে, তবে শোনো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের সাইডে তোমরা দুজন যাবে না, স্বামী স্ত্রী। এখন শয়তান তোর নাম, ও এদিক ওদিক করে ফুসলে ফাসলে হাবি জাবি করে যে আল্লাহ তোমাদেরকে কেন খেতে মানা করেছে জানো এই গাছের ফল, ও খুব ভিটামিন হতে, হাবি জাবি বলে ভুলে ভালিয়ে মোটামুটি গাছের ফল খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছে জান্নাত থেকে বার হয়ে যা, চল ভাগ এখান থেকে। জান্নাত থেকে বার করে দিলেন। আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি,
আমি জাস্ট এটা আপনাকে আউযুবিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হয় কেন এইটা বোঝানোর জন্য বলছি। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, আমরা একটা দোয়া করি, কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করি না? এই দোয়া কিন্তু আমার আপনার নয়, এই দোয়া করে গেছেন কে? আদম আলাইহিস সালাম, তাই না? আল্লাহ যখন জান্নাত থেকে বার করে দিলেন তখন দুইজন দুই মাথাতে শুধু দোয়া করছে, আল্লাহ নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি আমাদের রহম করো, তুমি আমাদের ক্ষমা করো। বারবার যখন দোয়া করছেন একই দোয়া, আল্লাহ এক পর্যায়ে ক্ষমা করে দিলেন। দুইজনকে ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে একটি নির্দিষ্ট টাইমের জন্য আমি দুনিয়া নামক জায়গাতে পাঠাবো। সঙ্গে কে থাকবে? সঙ্গে থাকবে ইবলিস। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো 12টা বাজিয়ে দিয়েছে, জান্নাত থেকে বার হয়েছি ভুল করে, কোন রকম তওবা করে আবার যদি ফেরত আসলাম আবার ইবলিস যাবে, তাহলে আর মনে হয় জান্নাতের চান্স নাই। কি বুঝতে পারছেন না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদম টেনশন করিও না, চিন্তা করিও না, আমি তোমার সঙ্গে একটি কিতাব দিচ্ছি, একটি বিধান। এই বিধান অনুযায়ী তুমি আর হাওয়া যদি চলো তাহলে তোমাদেরকে আর শয়তান বিগড়াতে পারবে না। শয়তান যখন এটা জেনে নিল সাথে একটা বিধান আসছে, তাহলে হাওয়াকে আর আদমকে না বিগড়িয়ে দিয়ে বিধানটাকে উল্টোপাল্টা করে দিতে হবে। এই জন্য দেখেছেন যে সারা পৃথিবীতে যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন তার মধ্যে 4টি বিশেষ কিতাবের নাম আমাদের কাছে জানা, কোরআন, তাওরাত, জবুর আর ইনজিল। এই 4টা আমরা জানি। আরো যে কত কিতাব অবতীর্ণ করেছিলেন, কত সহিফা দিয়েছিলেন কত নবীদেরকে, এগুলো আমাদের জানার বাইরে। শয়তান প্রতিটা গ্রন্থ, প্রতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিতাব পরিবর্তন করেছে, শুধুমাত্র আল কোরআন বাদ দিয়ে প্রতিটা। তার একটা প্রমাণ আপনাকে বলি, খ্রিস্টান ভাইরা বর্তমানে যে বাইবেলটা ব্যবহার করে ধর্মগ্রন্থ হিসাবে, মূলত ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে ওনারা বলেন এটা হচ্ছে সেই বাইবেল যেটা আমাদের যিশুর কাছে এসেছিল বা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আমরা সেই বাইবেলটা বর্তমান আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের গ্রন্থ। একদম নয়। বাইবেল অবতীর্ণ হয়েছিল আরামিক ভাষাতে, সেটা অবতীর্ণ হবার পরে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, কোন স্পেশাল কোন কক্ষে আজ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হওয়া ইনজিল আজ পর্যন্ত নেই। বর্তমানে যে বাইবেল দেখতে পাওয়া যায় এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের যারা যাজক, ধর্মীয় গুরু, এদের নিজস্ব তৈরি করা বাইবেল। ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছিল এই ইনজিল কি নাই, পরিবর্তন হয়েছে। এইবারে ঈসা পর্যন্ত তো নবী এবং রাসূল শেষ, তারপরে এসেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে। শয়তান তখন ভাবছে ঈসার বাইবেল পর্যন্ত পরিবর্তন করে দিয়েছি, মানুষকে চক্রান্ত করে, তাহলে মুহাম্মদের এবার কোন রকম পরিবর্তন করতে হবে, তাহলে আমার খেল খতম, কারণ মুহাম্মদই শেষ নবী। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এটা আমার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে বহন করলাম। আমার নিজের দায়িত্ব এটা। পৃথিবীতে যা কিছু পরিবর্তন হয়েছে, কোরআন পরিবর্তন কেউ করতে পারবে না। এখন ইবলিস যখন এই আয়াত শুনতে পেয়ে গেল তখন মহা বিপদে, যে আমিও আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ ও আল্লাহর, কোরআন ও আল্লাহর বাণী, তাহলে সবকিছু যখন পরিবর্তন করতে পারলাম, তাহলে কোরআন যখন আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন সংরক্ষণ করার, তাহলে এটা পরিবর্তন করা সম্ভব না। তখন ইবলিস একটা কাজ করলো যে কোরআনের বিধান যখন পরিবর্তন করতে পারবো না, তাহলে এইটাকে যারা শুনবে আর যারা তেলাওয়াত করবে এদেরকে দূরে রাখতে হবে। আরে মানুষ পড়বে তবে তোর ভিতরে কি মাল আছে বুঝতে পারবে।
যদি না পড়ে তাহলে বুঝতে পারবে না। এখন ইবলিস চক্রান্ত করছে কোরআন থেকে মানুষকে কি করে ধরে সরে আনা যায়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপার বুঝতে পেরে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তোমরা অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও রবের কাছে, তারপরে কোরআন স্পর্শ করে পড়াশোনা করা শুরু করো, তার আগে নয়। পৃথিবীর সব থেকে বড় জলে বড় জ্বালা ধরে শয়তানের কোরআন তেলাওয়াতকারীকে দেখলে, সব থেকে বেশি। তার একটা প্রমাণ আপনাকে আমি বলছি। শায়েখরা বসে আছেন, আরো আলেমরা বসে আছেন, মাদ্রাসায় যারা চাকরি করেন, যারা হিফজখানাতে চাকরি করেন, দেখতে পাওয়া যায় 28 পড়া একটা ছেলে কোরআন মুখস্থ করেছে, 28 পড়া। তারপরেও দেখতে পাওয়া গেছে ও 28 পড়া ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি কাজ করতে চলে গেছে। হয় না? হয়। ইবলিস মাদ্রাসায় পড়া অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী পিছনে এত লাগা লাগে। আপনাকে ছোট্ট একটা দৃষ্টান্ত আমি পেশ করছি। আলহামদুলিল্লাহ, শায়েখ দেখেছেন মোবাইলে, আমার 2টি প্রতিষ্ঠান আছে, আল্লাহ আমার মাধ্যমে চালান 2টি, একটি ছেলেদের একটি মেয়েদের। মোবাইলে এখনই সার্চ করুন মমতাজুল ইসলামের মহিলা মাদ্রাসা, মমতাজুল ইসলামের ছেলেদের মাদ্রাসা। 350 থেকে 400 ছেলে মেয়ে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। একটা ছেলে নতুন ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে পেটে হাত দিয়ে এরকম করে আছে। শয়তানের চক্রান্তটা বলছি, এরকম করে আছে। তা অন্যান্য শিক্ষকরা আমাকে ফোন করছে, হুজুর ছেলেটা ভর্তি হওয়ার দিন থেকে পেটে হাত দিয়ে বসে আছে আর শুধু কাঁদছে। তা আমি ওকে বলছি, আরে বাবা তোর হয়েছে কি? আমি এসছি মাদ্রাসায়, বাবা তোর হয়েছে কি বল, পয়সা নিবি? তো বলছে না হুজুর মরে গেলাম, এই দিকটা খুব যন্ত্রণা, এই দিকটা খুব যন্ত্রণা, এরকম করছে। আচ্ছা এক কাজ করো, 3-4 দিন যখন হচ্ছে, বাচ্চা ছেলে হয়তো ভয়ে বলতে পারছে না, তো ওকে এক কাজ করো, প্রাথমিক চিকিৎসালয়ে যাওয়া হোক। নিয়ে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার ঔষধ দিল, 2-3 দিন ঔষধ সেবন করলো, কিন্তু কিছু হলো না তার। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে একে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে গিয়ে ওকে সিলাইন দেওয়া হলো। সিলাইন চিকিৎসা চলছে সারাদিন, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলছে চিকিৎসা। ও এইভাবে বসেই আছে। তখন আমি মনে মনে করছি যে মনে হচ্ছে ইবলিস আর বাইরে কোথাও নেই, এর মাথাতেই চেপেছে। আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও তো বুঝি যে কার কোন ঔষধ লাগবে। আমি তখন হসপিটালে একটা নার্সকে ডেকে বললাম যে এই ছেলেটা বাড়ি মুর্শিদাবাদ, আমার স্কুলে পড়ে, মাদ্রাসায় এই ব্যাপার। তখন আমি ওকে পরামর্শ দিলাম, তুমি এক কাজ করো তো বোন, তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে? তো বলছে হ্যাঁ হুজুর আছে অপারেশনের যন্ত্রপাতি। মেয়েটা মুসলিম। তাহলে এক কাজ করো তো, অপারেশনের যন্ত্রপাতি এনে ওকে সাইডে ডেকে বলছি, তুমি বলো যে এখনই বুক চিড়িয়ে দেখা হবে পেটে কি হয়েছে, যন্ত্রপাতিটা তুমি নিয়ে এসো। সব যন্ত্রপাতি রেডি, নার্সেরা 4-5 জন দাঁড়িয়ে আছে। ও তখন আমাকে বলছে হুজুর এইগুলো দিয়ে কি করবে? ছাত্রটা। আমি তখন বলছি এইগুলো দিয়ে তোমার এই পেটটা কাটবে, কেটে দেখবে ভিতরে কি মালপত্র খারাপ। তখন বলছে হুজুর সত্যি কথা বলছি, আমার পেটের যন্ত্রণা হয়নি, আমার মায়ের লেগে মন খারাপ করছে, আমি বাড়ি যাব বলে এরকম করছি। কি বলছি বুঝতে পারছেন না? আমি তখন বুঝলাম যে ইবলিস শয়তান হসপিটাল পর্যন্ত পৌঁছে গেছে, ওকে কোরআন তেলাওয়াত থেকে সরাতে হবে। কি বললাম বুঝলেন? আলহামদুলিল্লাহ আজকে ছেলেটা 21-22 পড়া কোরআনের হাইপ চলছে, তার চলছে, মানে হসপিটাল পর্যন্ত নিয়ে চলে গেছে, তবু ওকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখতে হবে। সব থেকে বড় শয়তান ইবলিস কোরআন শোনা থেকে মানুষকে দূরে রাখবে। আমরা একটা একটা করে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? ইবলিসের দমে পড়বো না আমরা, একদম নয়, একদম নয়। এবার আমি মূল আলোচনা শুরু করছি। দেখবেন পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। নাস শব্দের অর্থ কি? মানুষ, তাই না? মানুষ, মানুষ বলতে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হারি, চুয়ার, চামার, বাগদি, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, অমুক তমুক, হাবি জাবি, সবাই, সবাই না, মানুষের হেদায়েতের জন্য।
আচ্ছা, যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা সবাই তো মানুষ। মানুষ এর ভিতরে কেউ আছেন ইঞ্জিনিয়ার, আছে না? কেউ আছেন মাস্টার, কেউ আছেন প্রফেসর, কেউ আছেন ব্যারিস্টার, কেউ আছেন চোর, আছে না? কেউ থাকতে পারে ম্যাথর, থাকতেও পারে, যদিও মুসলিম গ্রাম এটা অসম্ভব, আমি তবু বোঝানোর জন্য বলছি, কেউ ম্যাথর, আছে না? আছে। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, হেডমাস্টারের যে সম্মান ম্যাথরের সেই সম্মান না? আচ্ছা, প্রিন্সিপালের যে সম্মান চোরের সেই সম্মান না, তখনই হতে পারে না। হতে পারেন না। এবার আপনাকে বলছি, প্রিন্সিপাল, চোর আর ম্যাথর আর হেডমাস্টার, এরা চারজন অন্যান্য প্রাণী না চারজনাই মানুষ? মানুষ। চারজনের উপাধি আলাদা কেন? কর্মের কারণে। ম্যাথর পায়খানা পরিষ্কার করে, খারাপ জিনিস, ওই জন্য ওর নাম দেওয়া হয়েছে ম্যাথর। চোর, ও পরের হাবিজাবি মাল চুরি চুরি করে, এই জন্য ওর নাম চোর। এইবার আপনাদেরকে বলছি, ম্যাথর, চোর, মাস্টার, প্রিন্সিপাল, চারজনের সম্মান এক না। চোরের সম্মান আর প্রিন্সিপালের সম্মান এক। প্রিন্সিপালকে সবাই স্যার বলে ডাকে, চোরকে ধরা পড়লে একদম গণধোলাই চলবে। ও চুরি করুক আর না করুক, একবার যদি ধরা পড়ে যায় তাহলে 12:30 বেজে গেল, তাই না? এইবার আপনাদেরকে বলছি, পবিত্র আল কোরআন আল্লাহ বলছেন মানুষের হেদায়েতের জন্য, এখানে শব্দ ব্যবহার করেছে কি? মানুষ। এইবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি, কোরআনের শব্দ আছে মুনাফিকুন, আছে মুমিনুন, আছে কাফিরুন, আছে আছে। সবাই মানুষ, সবাই মানুষ। এক একজনের কর্মের পরিবর্তনে কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে ডাক্তার, আর কেউ হয়েছে ম্যাথর, কেউ হয়েছে চোর। মানুষের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে, কিন্তু আল্লাহ আবার এই মানুষকেই বিভিন্ন উপাধিতে ডেকেছেন। কেউ মুনাফিক, কেউ মুশরিক, কেউ কাফের, আবার কেউ মুত্তাকি, কেউ মুমিন, কেউ সালেহীন, আবার কেউ খারাপ, এরকম নাম দিয়ে ডেকেছে আল্লাহ। আমি কয়েকটা ব্যক্তিকে যে উপাধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, এই উপাধির ব্যাখ্যা বিশ্লেষণ করে বক্তব্য শেষ করে দেব। একটা একটা মানুষের উপাধি দিই, এই উপাধিগুলো জানুন, চিনুন এবং এর থেকে দূরে থাকুন। আর যে ভালো উপাধিগুলো দিব, এই ভালো উপাধিগুলো গ্রহণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুমিনের যে সম্মান, মুনাফিকের একই সম্মান? সম্মান এক, আলাদা। দুজনের কাজ এক না। ম্যাথরের আর মাস্টারের কাজ এক নয়, সম্মানও এক নয়। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক এরা কারা, মুশরিক এরা কারা, কাফের এরা কারা, মুমিন এরা কারা। এদের চরিত্রগুলো আমি কোরআন থেকে একটা করে বলবো, আপনারা ধীর স্থির ভাবে শুনতে থাকুন। মুনাফিক, নিফাক। আচ্ছা, এই ব্যক্তিটি কে? একে চিনবেন কেমন করে? এইটা একটা জায়গা, এখান থেকে একটা রাস্তা গেছে ওই আপনার ঢাকায়, একটা গেছে টাঙ্গাইলের দিকে, আর একটা এসেছে আপনাদের গ্রাম দত্তগ্রামের দিকে। তাহলে তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে, মাঝখানে এই জায়গাটার নাম কি? তিন রাস্তার মোড়। যদি চারদিকে যায় চার রাস্তা বা চৌরাস্তার মোড়, তাই না? আরবিতে এটাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই ব্যক্তির জন্য সময়ের পরিবর্তনে দুই রকম কথা একই মুখ থেকে বলে, এ হচ্ছে মুনাফিক। মুনাফিক সেই যার অন্তরে বিষ আর মুখে আছে টাটকা মৌমাছির আসল মধু, একে মুনাফিক। ফজরের নামাজ হলো, নামাজের পর ইমাম সাহেবকে ডেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30 বছর নামাজ পড়ছি হুজুর, আপনার মতো ইমাম জীবনে চোখে দেখিনি। কি সুন্দর আপনার কণ্ঠ, হ্যাঁ, এর আগে তো এরকম ভদ্র ইমাম কোনোদিন দেখিনি। ইমাম সাহেবকে খুব প্রশংসা করলো। প্রশংসা করার পরে ইমাম সাহেবের স্ত্রী ফোন করেছে 11টার সময়, ছোট ছেলেটার 18 বার পাতলা পায়খানা, তাড়াতাড়ি বাড়ি এসে মারা যেতে পারে। ও কাউকে না জানিয়ে মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে। যে লোকটা ইমাম সাহেবের ফজরের পর প্রশংসা করলো, ওই লোকটা
জোহরের সময় এসে দেখছি ইমাম সাহেব নাই, অন্য একজন নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে, তার সঙ্গে আবার এর ঝামেলা, ওর পিছনে নামাজ পড়বে না, ও একা একা পড়েছে। একা একা পড়ি মসজিদের অন্যান্য মুসল্লিদের বলছে সবই ভালো ইমাম সাহেবের, কিন্তু ঘন ঘন বাড়ি চলে যায়, একে চেঞ্জ করে দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফেক, একে টাটকা পাক্কা মুনাফেক। ফজরের পর ইমাম সাহেবের প্রশংসা করে জোহরের সময় তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ইন্ধন যোগায়, তার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, একে এ মুনাফেক। এরকম লোক বাংলাদেশে নেই, আছে? নেই এসব লোক আছে? ওটা আছে আমি বলবো না, ওটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। অত বোকা লোক আমি? এখনই বলবে বাংলাদেশের লোককে সব বদমাইশ বলে গেল, মুনাফেক বলে গেল, একদম না। এবার আপনাদেরকে বলি, মুনাফেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক দৃষ্টিতে চেনার উপায় বলেছেন কটা? 3টা। আর একটা হাদিস আছে 4টা। এক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে। যখন ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় তখন কি করে? ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখতে দেওয়া হয় সে কি করে? খিয়ানত করে। আর একটা হাদিসের রাওয়ায়াতে পাওয়া যায়, পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন ঝগড়া অশান্তি কিছু হয় তখন অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফেককে আপনি চিনে গেলেন, 4টে গুণ যার ভিতরে থাকবে সে কি? মুনাফেক। এবার এখানে একটা প্রশ্ন, হুজুর একটা লোক মিথ্যা কথা বলে না, একটা লোক আমানতদারিতায় একদম 100%, ঝগড়া হলেও গালাগালি করে না, কিন্তু প্রতিশ্রুতি দিলে লোকটা রাখতে পারে না। মানে 3টে তার ভালো গুণ, 3টে খারাপ গুণ, 1টা ভালো গুণ, 3টে ভালো গুণ, 1টা খারাপ গুণ। আগেকার দিনে মা চাচির একটা গল্প বলতো, বাংলাদেশে জানি না, ফোঁড়া হয় বুঝেন, পাছার দিকে পিঠে পিঠে ফোঁড়া হয়। আর মা চাচিরা ছোটবেলায় কি করতো বলুন তো? 3-4 জন যায় মিলিয়ে বাচ্চা ছেলেটাকে হাত পা ধরে ওই ফোঁড়াটাকে টিপে বার করতো। আর একটা কথা বলতো, ফোঁড়ার ভিতরে দেখবেন এরকম একটা ছোট্ট দানা মতো থাকে না? মা চাচিরা বলতো ওই দানা যতক্ষণ না বার না করবি ও আবার গিয়ে পাছার অন্যদিকে উঠবে। বলতো না? বলতো। আর বাস্তবটাও তাই না? তার মানে বুঝে নিতে হবে, যার ভিতরে একটা মুনাফেকের খারাপি গুণ আছে, ও ফোঁড়ার মতো অন্য জায়গায় যেমন ওঠে, ও তেমন পরবর্তী 2-4 ঘন্টা 2-4 দিন পরে আবার মুনাফেকের রূপ ধারণ করতে পারে। তার মানে একটা গুণ যেটা খারাপ আছে ওইটাও যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত মুনাফেকের তালিকার ভিতরে থাকবে, এবং মুনাফেকের একটা গুণ, খারাপ গুণ তার ভিতরেই থাকবে। তার মানে সবগুলোকে কি করতে হবে? ত্যাগ করতে হবে, তাই তো? এইবার একটা কথা বলি, আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে বড় পাপীর নাম কি? সব থেকে বড় পাপের নাম কি? শিরিক, তাই তো? হ্যাঁ। দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। হাদিস এবং কোরআন থেকে 69 থেকে 70টি কাবিরা পাপের সিরিয়াল দেওয়া আছে। তার ভিতরে শিরিক বড় পাপ, পিতা মাতাকে মারামারি করা, গালিগালাজ দেওয়া বড় পাপ, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করা, এটা অন্যায় করে, এটা কাবিরা পাপ। মিথ্যা কসম করে সাক্ষ্য দেওয়া, এটা একটা বড় পাপ। পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, এ পাপগুলি করলে মানুষ সাজা ভোগ করবে কোথায়? জাহান্নামে, তাই না? শিরিক একটা বড় পাপ। একটা লোক মাজারে সেজদা দিয়ে কপালে তার কালো দাগ হয়ে গেল। একটা লোক মানত মানতে নিজেকে ভিখারি তৈরি করে দিল। সব জমি জায়গা যা আছে বড় পীর সাহেবের নামে রেজিস্ট্রি করে দিয়ে চলে এসছে, এত তার ভক্ত। এই লোকটা মারা গেল, লোকটা জাহান্নাম যেতে পারে, তবে জাহান্নামের কোন জায়গাতে থাকবে এ কথা আল্লাহ তাআলা কিছু বলছেন না। স্বাভাবিক গতিতেও একজন জাহান্নামী। কিন্তু মুনাফিক যদি কেউ হয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট, মুনাফিকরা এত নোংরা পাপী যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে জায়গা দেওয়া হবে। তার মানে পৃথিবীতে যত পাপী আছে সব থেকে মুনাফিকরা খতরনাক।
কি বলছি বুঝতে পারছেন? এবার একটা কথা বলি, আভ্যন্তরীণ ব্যাপারে মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তারা আপনার কাছে দলে দলে আসে, এসে তারা এ কথা বলে, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, সবকিছুই আমরা করি। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। আজ পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে এই মুনাফিকের সংখ্যা সব থেকে বেশি, যারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এ কথা বলার পরেও বলে দোকান করেছি যখন তাবিজ নিতে হবে, তাছাড়া বরকত হবে না। হ্যাঁ, ওই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এটা মুখে বলার পরেও ওর দাবি হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, পিঠ ধরে আল্লাহকে ধরতে হয়। আছে না? এ পাক্কা মুনাফিক, একে মুনাফিক। এদের মুখে একরকম আর অন্তরে আর এক রকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি মুখ থেকে যে কথা বলেছেন ওটা যাচাই বাছাই করার সুযোগ নেই, ওটার নামই হাদিস। কিন্তু হুজুরকে যাচাই বাছাই করতে গিয়ে হাদিস দিয়ে হুজুরকে যাচাই বাছাই করতে হবে। আমরা বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বলছে এ কথা বলেছেন বড় পীর সাহেব, তার মানে আর এক মুনাফিক, ও আর এক মুনাফিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এক, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তার নাম আল কোরআন, আর দ্বিতীয় হাদিস অর্থাৎ আমার সুন্নাত। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমাদের আর কেউ রুখে দিতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা একেবারে সহজ পথ দিয়ে তোমরা চলে যাবে জান্নাতে। এ কথা বলছেন কে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা জানার পরেও ওর দাবি হচ্ছে হুজুরের সার্টিফিকেট না হলে জান্নাত পাওয়া যাবে না। ও আর এক মুনাফিক, ও টাটকা মুনাফিক। ওর মুখে একরকম আর অন্তরে আর এক রকম। এরকম লোক আছে? আছে আছে। বলছে মমতাজুল ইসলাম ও নবীর দুশমন। কেন নবীর দুশমন কেন? বলছে ও বলেছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়, এই জন্য নবীর দুশমন। আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? তো হুজুর বক্তব্য দিতে দিতে বলছে গাছে উঠতে গেলে জানো না ডাল ধরে উঠতে হয়। আমি পাল্টাও জবাব দিয়ে দিয়েছি, আমি নারকেল গাছে উঠবো তবুও ভালো, তোদের গাছের ছায়াতে যাব না, প্রয়োজনে নারকেল গাছে উঠবো যে গাছের ডাল নাই। কি বলছি বুঝতে পারছেন না? এ কত বড় বদমাইশ আর কত বড় হারামখোর। আপনাকে একটা কথা বলি, কখনো কেউ ইন্ডিয়াতে গেছেন এখানে ডাক্তার দেখাতে? কেউ জাননি ইন্ডিয়াতে? জানি, অনেকজন গেছেন তাই না? হ্যাঁ, ইন্ডিয়াতে একটা জায়গা আছে, তার নাম চেন্নাই, ভেলোর, যেখানে বাংলাদেশিরা চিকিৎসা করাতে যায় বেশি। কি বললাম বুঝলেন? ওখানকার ভাষা তামিল ভাষা। হিন্দি হলে তবু বোঝা যেত, তামিল তো আমি নিজেও বুঝি না। ভারতবর্ষে যে কত ভাষা চলে আমি নিজেও বুঝি না তামিল কাকে বলে। মানে কি যে কথা বলে না ঝগড়া করে, এটা বোঝাই বড় মুশকিল। ওই ভাষায় কথা বলে। আপনি জীবনে কোনোদিন যাননি ওই জায়গাটায়, ভালো করে বুঝবেন। আপনি এখন আমাকে বাংলাদেশ থেকে ফোন করছেন, মমতাজুল সাহেব আমি একজন বাংলাদেশি, আপনি আমাদের গ্রামে এসেছিলেন, আমি দত্ত গ্রামের আহলে হাদিস মসজিদের সমাজের একজন লোক, কলকাতায় যাচ্ছি চিকিৎসা করাতে, দয়া করে আপনি আমাকে একটু চেন্নাই পর্যন্ত পৌঁছে দিবেন আর আমার চিকিৎসা করার ব্যবস্থাটা করে দিবেন। আমি অপরিচিত লোক। তার মানে আপনি আমার মতো একটা দালালকে ধরলেন কেন? এই কারণে ধরলেন যে চেন্নাই নামক জায়গাটা আপনার কাছে অপরিচিত, এই জন্য আপনি মাঝখানে একটা দালাল ধরে ওই জায়গাটায় পৌঁছাতে চাইছেন, তাই না? আর যদি আপনি বারবার গিয়ে যদি আপনার পরিচিত হয়, তাহলে আর মাঝখানে কোনো দালাল ধরা লাগবে? আপনার দত্ত গ্রামে বাড়ি,
আপনার নাম কি? না আপনার নাম হচ্ছে মনোয়ার হোসেন, আপনার নাম। আচ্ছা, দত্তগ্রামে মনোয়ার হোসেন বলে একজন আছে, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে, জানে আগে থেকে। আগে থেকে আল্লাহ জানে দত্তগ্রামে মনোয়ার হোসেন বলে একজন আছে। আর মনোয়ার হোসেনও জানে যে আমার সৃষ্টিকর্তা একজন আছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি সাতবক আসমানের উপরে তিনি রয়েছেন, এ কথা মনোয়ার হোসেনও জানে। তার মানে মনোয়ার হোসেন আর আমার রবের আগে থেকে পরিচিত আছে না নেই? আছে। আগে থেকে যখন পরিচিত আছে, তাহলে মাঝখানে দালাল ধরে কেন তার কাছে পৌঁছাতে যাব? কেন হুজুর পীর ধরে আমি তার কাছে যেতে যাব? কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, বলুন তো দেখি, বাড়িতে বাচ্চা ছেলেকে সব থেকে মারে বেশি কে? মা মারে, তাই না? মা মারে, তাই তো? এখন দুপুর 10টার দিকে মা তার বাচ্চাকে মেরেছে, মা তার বাচ্চাকে মেরেছে। এখন বাচ্চাটা কাঁদতে কাঁদতে ভয়ে তার দাদির কাছে গেছে, গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে, মা খুব মারা মেরেছে আজকে। দাদি তখন বলছে, তোর মা তো বদমায়েশ। দাদিরা যেটা বলে আর কি, বলে না, মায়ের একটু বিরুদ্ধে কথা বলে পোতাকে আদর যত্ন করার জন্য, তোর মা খুব খারাপ, তোর মাকে আমি মারবো, তোর আব্বু বাড়ি আসুক বলে দিব, এসব বলে না, আদর করতে করতে বলে। তখন বাচ্চা ছেলেটা বলছে, সত্যি আমার মা খুব বদমায়েশ দাদি, গেলেই মারে। ঠিক 2টো পর্যন্ত তার দাদির কাছে আছে, ভালো কাছে বুঝবেন। এখন ওর দুধ পান করার টাইম হয়েছে, খিদা লেগেছে, তখন বলছে, দাদি একটু দুধ দে না। তো হচ্ছে বিয়াদব কোথাকারে, দুধ কি আমার কাছে? দুধ তোর মায়ের কাছে, যা তোর মায়ের কাছে যা দুধ খা। তখন বলছে, না দাদি গেলে আবার মারবে। তো তুই এক কাজ কর, দাদি মাকে একটু বলে দে যাতে দুধটা আমাকে দেয়। হ্যাঁ, আচ্ছা। তো দাদি গিয়ে বলে দিচ্ছে, বৌমা তুমি কত নিষ্ঠুর গো, 10টার সময় বাচ্চাটাকে মেরেছে, একবার আদর করলে না, 2টো বাজে খোঁজ নিলে না, এখন দুধের জন্য বাচ্চাটা কাঁদছে। আচ্ছা বলুন তো দেখি, অরিজিনাল যদি মা হয়, মাতৃত্বের ভাব যদি তার ভিতরে থাকে, এই মা কষ্ট পাবে না আনন্দ পাবে? কষ্ট পাবে, পাবে না? কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। কারণ কি? মা বলবে, বেটা তোকে মাঝে সাঝে একটু বদমাইশির জন্য 2-1 চর মারি, তাই বলে আমার কাছে দুধ চাইতে এলি না, দাদিকে দিয়ে আমাকে বলালি। অরিজিনাল মা হলে কিন্তু এটা ভাববেই, ভাববে কি ভাববে না? আজ মাঝে সাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করেন, করেন না? কখনো ধানগুলোকে, পাকা ধান একেবারে পাখিতে খেয়ে নেয়, কখনো অঝরে বৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে যায়, কখনো জ্বর সর্দি হয়, কখনো কারু বাচ্চা কাচ্চা দেয় না, কখনো কারু বাচ্চা দিয়েছে বিকলাঙ্গ, নানান রকমের পরীক্ষা করে, করে কি করে না? করে। তা আমরা যদি মায়ের কাছে দুধ চাওয়া বাদ দিয়ে যদি দাদির কাছে চাই, তাহলে মা যেমন রাগ করে, আমাদের যাবতীয় অভাব অভিযোগ আল্লাহকে যদি না বলে, কোন পীরের দরবারে, কোন থানে, কোন বাবার কাছে যদি গিয়ে বলি, বাবা তুমি আল্লাহকে একটু বলে দাও যাতে আমায় ভালো করে দেয়, আচ্ছা বলুন তো, এ কথা আল্লাহ রাগ করে না খুশি হয়? রাগ করে। এ টাটকা মুনাফিক, এ টাটকা মুনাফিক। এ বলে, ইয়া রাজ্জাক, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি রুজির মালিক, তারপরও দোকানে যে তাবিজ লটকায়, এ পাক্কা মুনাফিক। কারণ এ মুখে বলে আল্লাহ তুমি রুজির মালিক, অন্তরে তাবিজের উপরে বিশ্বাস করে। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম, আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। কি বললাম বুঝলেন? তাহলে মুনাফিকের একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাদের অন্তর একরকম আর মুখে আর এক রকম। এবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি, সেটা হচ্ছে এই, আমি কোটি কোটি টাকা সুদের টাকা খেয়েছি, কোটি কোটি। আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমি মারা গেছি, আমার জানাজা পড়া যাবে, আমার ভাই আমার জন্য দোয়া করতে পারে কি পারে না? পারে, পারে, অবশ্যই পারে। পৃথিবীর যত বড়ই পাপী হোক, স্বামী যদি বড় পাপী হয়, স্ত্রী দোয়া করতে পারে না যে আল্লাহ আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও? পারে কি পারে না? পারে। পৃথিবীর একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। কে জানেন? আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইম তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তবুও মুনাফিকদেরকে ক্ষমা করব না। এই
আমি মমতাজুল ইসলাম, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি। আমি একজন পাপী মানুষ, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে। আল্লাহ এই কথা বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাকুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা যদি আপনি করেন, আমি আল্লাহ কোশ্চিন কালেও মুনাফিকদেরকে ক্ষমা করব না। নাম্বার ২, আর একটা কড়া কথা বলি। বলুন তো, একটা লোক নামাজ না পড়া অবস্থায় মারা গেছে, তার জানাজা পড়া যাবে কি যাবে না? আপনি খুব সহজ করে বলে দিলেন যাবে না, কিন্তু কেউ পড়লে পড়তেও পারে, কেউ পড়লে পড়তেও পারে, কোনো সমস্যা নেই। তবে ডাইরেক্ট আপনি হাদিস এবং কোরআনে কোথাও এ কথা বলতে পারবেন না, দেখাতে পারবেন না যে একটা লোক নামাজ পড়েনি, একটা লোক যাকাত দেয়নি, একটা লোক রোজা রাখেনি, একটা লোক সুদ পান করেছে, একটা লোক মদ পান করেছে, সুদ খেয়েছে, এর জানাজা পড়া যাবে না, এইরকম ডাইরেক্ট কোন আয়াত আপনি খুঁজে বার করতে পারবেন না। আচ্ছা বলুন, তখনকার দিনে মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাই তো? মজার একটা হাদিস আপনাকে শোনাই। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। মারা যাওয়ার পর তার বেটার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা তো মারা গেল, আমার ইচ্ছা হচ্ছে আপনার গায়ের জামাটা দিন, আমার আব্বার কাফন করব। মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর তার বেটা এসে নবীকে কি বলছেন? আপনার জামাটা দেন, আমার বাপের কি করব? কাফন করব। আল্লাহ রাসূল জামাটা দিয়ে দিলেন, যাও নিয়ে চলে যাও। ও একটু যাওয়ার পরে আবার ঘুরে এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। এবার আল্লাহ রাসূল উঠছেন, জানাজা পড়াতে যাবেন, উঠছেন, হযরত ওমর জামাটা ধরে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার জানাজাতে যাচ্ছেন? কেউ? ও তো মুনাফিকদের সর্দার, ইসলামের চরম শত্রু। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর, আমাকে তো এখনো কিছু জানানো হয়নি, আমাকে তো এখনো কিছু বলা হয়নি, যাওয়া যাবে কি যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। জানাজা শেষ। হযরতে ওমর আফসোস করছেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ নবীকে নিষেধ করলেন না, অথচ আমার মতো একজন ছোট মানুষ নবীজিকে নিষেধ করে দিলেন যে আপনি জানাজা পড়তে যাবেন না। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুলের পরে যদি নবী আর কেউ হতেন তাহলে হতো কে? তোমার। কারণ কি? ওমরের বিচক্ষণতা সব থেকে বেশি ছিল, সব থেকে বেশি ছিল বিচক্ষণ সাহাবী কে? ওমর। হযরত ওমর মনে মনে আফসোস করছেন, আমি নবীজিকে মানা করে দিলাম, আর নবীজি জানাজা পড়লেন, সাথে সাথে জানাজার মাঠে আয়াত অবতীর্ণ হচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা সালাত তো আদায় করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। তার মানে মুনাফিকরা পাপীদের জগতের সব থেকে স্পেশাল পাপী, মানে বদমায়েশের স্পেশাল পাপী। হ্যাঁ, যে তাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তাদের জানাজা পড়া যাবে না এবং তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না। তাহলে আমরা এই মুনাফিকি থেকে বাঁচবো ইনশাল্লাহ। এইবারে হুজুর মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায়, একটু খুঁজে বার করে দেন, সেই জায়গাগুলো আমরা খোঁজ করব। আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় এখন এরা আস্তানা গেড়েছে। এক, মেলা দেখতে যান, সবাই দেখবেন তার শালিকাকে নিয়ে ব্যস্ত। সিনেমা হলে যান, সবাই দেখবেন অন্ধকারে বসে আছে, সিনেমা দেখছে। আপনি বাজারে যান, এ বলছে পটল কত, ও বলছে টমেটো কত, ও বলছে ঢেঁড়স কত, সব দাম দর করতে ব্যস্ত। আপনি বাসে যান, কন্ডাক্টর শুধু বলছে পিছনে চলে যান, সিট ফাঁকা, পিছনে চলে যান, সিট ফাঁকা, সবাই সিটের পাশে দাঁড়িয়ে আছে, এ উঠলে আমি বসবো। ট্রেনে যান, একই পদ্ধতি। কোথাও আপনি মুনাফিক এখন খুঁজে পাবেন না সহজে। এখন ইদানিং দেখতে পাচ্ছি মুনাফিকরা একটা একটা জায়গাতে খুব জুত করে বাসা বেঁধেছে। কোথায়? আপনাদেরকে বলি, ফরজ সালাত মসজিদে আদায় করা ভালো না বাড়িতে? মসজিদে।
ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই কোরআনের আয়াত থেকে নিসবাত করা হচ্ছে জমাতে তোমরা সালাত আদায় করো। কি বললাম বুঝলেন? তাহলে জমাত মসজিদে হয়, মসজিদে সালাত আদায় করতে হবে। এইবার আপনাকে বলছি, ফরজ সালাত হয়ে গেলে বাকি সুন্নত কোথায় পড়া ভালো? বাড়িতে, তাই না? আমরা পড়ি কোথায়? মসজিদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ না পৃথিবীর 1 নম্বর জ্ঞানী? পৃথিবীর 1 নম্বর জ্ঞানী। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যত জিকির আছে সব জিকির শেষ করে আপনাকে গুটি গুটি পায়ে পাড়ি চলে আসতে হবে, বাকি সুন্নতগুলো আদায় করতে হবে। তার মানে নবীজি বুঝতে পেরেছিলেন যে এদেরকে যদি সুন্নত পড়ার জন্য এখানে বসার টাইম দেওয়া হয়, তাহলে বসে বসে মসজিদের পাখা চালিয়ে হাওয়া খাবে আর এর বদনাম করবে আর গল্প করবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমানে হচ্ছে কি হয় না, নামাজ শেষ, ইমাম সাহেব চলে গেল, সবাই চলে গেল, 6 জন বুড়া মিলে মসজিদে পা মেলে দিয়ে বসে, পাখা চলছে পো পো করে, মসজিদের কারেন্ট পুড়ছে, আর বসে বসে গল্প করছে। কি ব্যাপার, অমুক লোকটা 2 তলা বাড়ি করলো হঠাৎ? আর একজন বুড়ো তখন বলছে 2 তলা করবে না, ঢাকায় গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, কে দেখতে গিয়েছিল? তুমি কেন ধারণা করে কথা বললে? হয় না? হ্যাঁ, ইজা হাদদাসা কাযাবা। প্রথমে বলেছি মুনাফিকের একটা গুণ হচ্ছে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, ইজতানিবু কাসী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। অধিক ধারণা করে কথা বলা থেকে ইমানদাররা বাঁচো। অধিক ধারণা করে কথা বলা, অধিক ধারণা মিথ্যা এবং মহাপাপ। তুমি ধারণা করে কেন মসজিদের ভিতরে বলতে গেলে যে অমুকের বউ অমুকের সাথে খাতির আছে, ওর বেটির সঙ্গে এর বেটার অমুক হয়েছে? কেন তুমি ধারণা করে কথা বলতে গেলে? তার মানে এখন মুনাফিক খুঁজলে মসজিদেও পাওয়া যায়, যায় না? একদম কাল থেকে এটা আমল করবেন, নামাজ শেষ একদম যত জিকির আছে করবেন, চট জলদি বাড়ি চলে আসবেন। 1 মিনিট আপনি দাঁড়াতে পাবেন না। আপনি দাঁড়াতে পেলেই, সুযোগ পেলেই মিথ্যা কথা ধারণা করে কথা বলা আপনার মুখ কখনো বন্ধ করবে না, বলতেই থাকবে। থাকবে না? থাকবে। আপনার এখানে মসজিদে এরকম হয়? দেখবেন সব বসে 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 গল্প আড্ডা জমাচ্ছে মসজিদের ভিতরে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই পাপ থেকে বাঁচাও, আমিন। তাহলে একটা লোকের পরিচয় দিলাম, তার নাম মুনাফিক, তাই তো? একটা খারাপ লোকের পরিচয় দিলাম, আর একটা খারাপ লোকের পরিচয় দিই, তারপরে একটা ভালো লোকের পরিচয় দিই। কোরআনের শব্দ এসেছে কি? ফাসিকুন আছে। ফাসিক কারা জানেন? ফাসিক কারা জানেন? জানেন না? ফাসিক হচ্ছে তারা যারা এটা পাপ জানে, পাপ এটা জানে, তারপরেও দীর্ঘদিন যাবৎ সেই পাপের ভিতরে লিপ্ত, ছাড়তে পারছে না। একে ফাসিক, একে ফাসিক। ফাসিক হচ্ছে সেই যে জানে এটা পাপ, তারপরেও জানার পরে এটা ছাড়তে পারছে না, পাপের ভিতরে ডুবে আছে, একে ফাসিক। তাহলে দুটো হলো, সংক্ষিপ্ত আকারে ফাসিককে বলছি। আচ্ছা, ফাসিক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ইসলাম থেকে বার হয়ে যায় না। আর ফাসিকের ব্যাপারে কোনো সাজা ঘোষণা করা নেই। কি বললাম বুঝলেন? ফাসিকের ব্যাপারে কোনো সাজা ঘোষণা করা নেই। তবে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, 2 1 আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিকরা কোশ্চিন কালে কোনোদিন সঠিক রাস্তার সন্ধান পাবে না, কোনোদিন পাবে না। হুজুর আজকে 40 বছর বুখারীর হাদিস পড়াচ্ছে হুজুর, এখনো পর্যন্ত হুজুর রাফুল ইয়াদাইনের হাদিস খুঁজে পায় না। 40 বছর ধরে হুজুর বুখারী পড়াচ্ছেন, এখনো বুকের উপরে হাত বাঁধার হাদিস খুঁজে পায় না। 40 বছর ধরে হুজুর বুখারী পড়াচ্ছেন, পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে, হাদিস খুঁজে পায় না, এই হাদিস খুঁজেই পায় না। হুজুর 40 বছর ধরে বুখারী পড়াচ্ছেন,
তবু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ হুজুর খুঁজে পায় না, হুজুর খুঁজে পেয়েছে বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি। চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর এই দরুদ খুঁজে পেয়েছে, হুজুর দরুদ ইব্রাহিম খুঁজে পায় না। তার মানে হুজুর পাপ কাজ করতে করতে ওর মাথাটা এমন হয়ে গেছে, ভালো জিনিস ওর মাথায় ঢোকে না। আমরা যখনই বলতে যাই তখন বলে আহলে হাদিস একটা আলাদা দল, আগে থেকে মুখ বন্ধ। মমতাজুল ইসলাম আসছে, মমতাজুল ইসলাম না 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 না, ও তো একটা আলাদা দল করে। দল মানে আহলে হাদিস। রাজ্জাক বিন ইউসুফ ও তো মিথ্যুক। কেন? বলছো একটা দল করে। আমিরে জামাত আসাদুল্লাহ গালিব ওকে একদম বাজে লোক। কেন? বলছে আহলে হাদিস দল করে। এই যে মাথায় ঢুকিয়ে দিয়েছে দল করে। কি বললাম বুঝলেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জেনারেল শিক্ষিত ছেলে যারা গাঁঠের নিচে কাপড় পরে ঘুরত, সিগারেট টানতো, তারা সহি আকীদাতে চলে আসছে, হুজুর আসে না। তারা সহি আকীদায় আসছে, তারা হাত বাঁধার হাদিস খুঁজে পেয়ে গেছে এখানে ওখানে চেক টেক করে। কি বললাম বুঝলেন না? তারা জোরে আমিন বলার হাদিস খুঁজে পেয়ে গেছে, তারা পায়ে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে হাদিস খুঁজে পেয়ে গেছে। বড় আফসোস, 40 বছর বুখারী পড়ানোর পরে হুজুর খুঁজে পায় না। তার মানে আমি বুঝতে পারছি এটা কি। সব থেকে বড় কথা হচ্ছে এরা ভালো জিনিস কখনো বোঝে না। আমি অনেক জায়গাতে একটা গল্প বলি, বাংলাদেশে প্রায় জায়গাতে বলেছি, আজকেও বাধ্য বন ওটা বলি। খুব শিক্ষণীয় গল্প। এদের অবস্থা কেমন জানেন? একজন একটা ম্যাথরের সিমটম কি? হাতে বালতি থাকবে আর একটা ঝাঁটা থাকবে, তাই না? এখন মেথর সারাদিন পায়খানা পরিষ্কার করে করে লোকটা ক্লান্ত হয়ে গেছে। রাস্তা দিয়ে যাবার সময় একটা বট গাছের ছায়াতে বসে আছে। কি বললাম বুঝলেন? এখন আরাম করছে বট গাছের ছায়াতে। এখন ওই রাস্তা দিয়ে আর একটা আতরওয়ালা সেও যাচ্ছিল। সে গ্রামে ঘুরে ঘুরে আতর বিক্রি করে। আতর বুঝেন তো? আতর বিক্রি করে। এখন আতরওয়ালা মেথরের পাশে গাছের তলাতে বসেছে আর নাক ধরছে বারবার। কি ব্যাপার এত গন্ধ, কি ব্যাপার এত গন্ধ। তখন আতরওয়ালাটা এই কথা যখন বারবার নাক ধরছে, তখন মেথর বলছে, ভাই আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না আমি পায়খানা পরিষ্কার করি? বালতি দেখে বুঝতে পারছেন না? আপনি তো জেনে শুনে আমার পাশে বসেছেন, নাক ধরার কি আছে? তখন আতরওয়ালা বলছে, ভাই দুজনাই তো একটু আরামে বসবো, রোদ্দুরের টাইম, ছায়াতে বসে আছি, হাওয়া হচ্ছে বেশ ভালো, তা দুজনাই যাতে অসুবিধা না হয় আমি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দেবো আপনার গায়ে। তা বলছে দিবেন তো দেন। একটু হালকা করে জান্নাতুল ফেরদাউস পকেট থেকে বার করে ওর গায়ে ঘষে দিয়েছে। যখনই জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছে ও এরকম ছটপট করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এখন আতরওয়ালা খুব বিপদে পড়েছে, এ তো মহা সর্বনাশ। ছিলাম দুজনা বেশ ভালো, কেন জান্নাতুল ফেরদাউস মারতে গেলাম? 4-5 ঘন্টা লোকটা অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফেরে না। তখন ওই লোকটা তখন একটা গাড়ি করে ওকে নিয়ে যাচ্ছে কোথায় না, টাঙ্গাইলের এক হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারবাবু জ্ঞানী লোক, জিজ্ঞাসা করে বলছে আতরওয়ালাকে, ভাই রুগীর কেস কি? বলছে ডাক্তারবাবু আর বলবেন না, কেস হচ্ছে এই, আমি আতরওয়ালা ও মেথর দুজনে বসেছিলাম, ঘটনাটা খুলে বললেন, আতর মেরে দিয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। তখন ডাক্তারবাবু বলছে, শুনুন, হাসপাতালের পিছনে দেখুন টাটকা পায়খানা ঘর করেছে। যদি আপনি পারেন কাঁচা মাল হলেও হবে, না তো শুকনো মাল হলেও হবে, হালকা একটু মাল ওর চেম্বার থেকে এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ও সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। এখন এ দেখছে বিপদে পড়ে, কিছু করার নেই, টাটকা মাল ছিল পায়খানা ঘরের উপরের দিকে, এনে ওর নাকে এরকম চ্যাট করে টেনে দিয়েছে। লোকটা একেবারে সুস্থ দিব্য ঘুরছে। তখন আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু আপনি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে, আরে মশাই আপনি কিছুই বোঝেন না, যে লোকটা সারা জীবন মানুষের পায়খানা দুর্গন্ধ শুকে শুকে বড় হয়েছে, তাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? হ্যাঁ, যে লোকটা সারা জীবন হারাম আর বেদাত করে 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 তাদের মাথার মগজ শুকিয়ে গেছে, ওকে যদি এখন সহিহ হাদিস বলেন, ও নিতে পারবে এটা? কখনো নিতে পারবে না। ও সঙ্গে সঙ্গে বলবে রাজ্জাক বিন ইউসুফ আলাদা পার্টি করে, ও ইহুদিদের দালাল, আমেরিকা থেকে টাকা আসে। কি বলছি বুঝতে পারছেন না? আসলে আমেরিকা থেকে টাকা আসে না, তোমার মগজে ভালো কথা ঢোকে না, তোমার পায়খানা দিতে হবে টাটকা পায়খানা নাকে ঘষে। কি বলছি বুঝতে পারছেন না? সারা জীবন ও বেদাত করে করে পচিয়ে দিয়েছে নিজেকে। আল্লাহু আকবার। ফাসিক তারা। আর একটা ফাসিকদের ব্যাপারে কথা বলি। ফাসিকদের ব্যাপারে কি দেখবেন, রমজানের রোজা শেষ হয়ে গেল, শাওয়াল মাসের 1 তারিখে
চাঁদ দেখবেন এক ফালি ওঠে, ওঠে কি ওঠে না? আর বাচ্চারা ইফতার করে ওই চাঁদ দেখতে যায়, যায় কি যায় না? অনেক সময় দেখবেন আকাশের আবহাওয়া যদি খারাপ হয়, ঢাকাতে ঈদের নামাজ হয়েছে, দত্ত গ্রামে হয়নি, এরকম অনেক সময় হয় না? হ্যাঁ, ওই জেলাতে ঈদ হয়েছে, এই জেলাতে হয়নি, চাঁদ দেখা নিয়ে গন্ডগোল ভেজাল হয় না? হয়। একটা লোক এসেছে আপনাদের মসজিদের ইমামের কাছে, দাড়ি নাই, গাঁটের নিচে কাপড়, নামাজ পড়ে না। ওই লোকটা এসে বলছি, ইমাম সাহেবকে আল্লাহর কসম, আমার মরা নানির কসম বলছি, আমি নিজে চাঁদ দেখে এসেছি, আমি ফাঁকা মাঠের দিকে ছিলাম, আমি চাঁদ দেখে এসেছি। আল্লাহ কি বলছেন? ফাসেকদের কোনো সংবাদ গ্রহণ করা যাবে না। ও যদি অরিজিনালও যদি চাঁদ দেখে, তারপরেও দাড়ি নাই, নামাজ পড়ে না, গাঁটের নিচে কাপড়, হারাম খায়, সুদখোর, পাপী, এটা যদি গ্রামের লোক বুঝতে পেরে যায় লোকটা বেনামাজি লোক, লোকটা হারামখোর, এক মাস রোজা রাখিনি, ও যদি এসে বলে চাঁদ উঠেছে, আল্লাহর কসম আমি দেখে এসেছি, ও আল্লাহর কসম দিলেও ওর চাঁদ দেখাতে ঈদ করা যাবে না, ও ফাসেক। কারণ যে আল্লাহর বিধানকে ধোঁকা দিতে পারে, যে আল্লাহর বিধানের সঙ্গে অপমান করতে পারে, ওই লোকটা যে মিথ্যা কথা বলবে না, তার কি গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। ওই জন্য পাপী মানুষ, ফাসেক যারা, অন্যায় কাজে যারা লিপ্ত, তাদের কোনো সংবাদ গ্রহণ করে বিচার ফয়সালা করা যাবে না। চলুন এবার আর একটা কথা বলি। দুটো হলো মুনাফেক আর ফাসেক। ওরে বাবা, 12টা বেজে গেল। আমি এবার একটা ভালো লোকের গুণ বলে দিই, আমরা এই ভালো লোকটা হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মোমেন হতে চান? মোমেন ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন মোমেন হতে গেলে কিছু গুণে গুণান্বিত হতে হবে। এই গুণগুলো একটা একটা করে বলছি, আপনি অবশ্যই এই গুণের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মোমেনের গুণ বলছেন। মোমেন তারা যারা পাপ করে, অন্যায় কাজ করে, খারাপ কাজে লিপ্ত হয়, কিন্তু আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপে। আল্লাহ, আমি কি ভুল কাজ করলাম? পৃথিবীর কেউ যে পাপ দেখতে পায়নি, সে পাপ তুমি দেখতে পেয়েছো। আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়ালু, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। তাহলে মোমেনের 1 নম্বরে গুণ কি? পাপ হয়ে যাবার পরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে কি করবে? আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা বর্তমানে অনেক যুবক রয়েছি, সারা রাত ফোনে একটা মেয়ের সঙ্গে কথা বলেছে, সকালবেলাতে ও আবার ওর বন্ধুকে বলে কালকে রাতে সাবিনার সঙ্গে কি কি হয়েছে জানিস? যে না, তা তো জানি না। বলছে তাহলে শোন, সব মোবাইলে দেখাচ্ছে, আবার ভিডিও কল কতক্ষণ, চ্যাটিং কতক্ষণ, ফটো পাঠানোটা কি সব দেখাচ্ছে সকালবেলা উঠে। আসলে গাধা বুঝেই না যেটা পাপ, ও কেন নিজের পাপ প্রকাশ করছে? ওর পাপই যখন হয়ে গেছে, রাতের অন্ধকারে যখন ও স্মরণ হয়ে যাবে আল্লাহকে, ওতে একটু ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহ তার ক্ষমা করে দিতে পারে। কিন্তু ও যে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ালো, এ পাপ আর ক্ষমা হবে না। পাপের সাক্ষী ছিল না, কিন্তু তুমি তো নিজে সাক্ষী তৈরি করে দিলে, বিপদ হয়ে গেল না? ওই জন্য পাপ যখন হবে, পাপের পরে পরে কি করবেন? তওবা করে নিতে হবে, তাই না? তওবা করতে হবে। আল্লাহর ভয় এলে থর 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 করে কাঁপবে। আল্লাহু আকবার। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বরের গুণ হলো, তার সামনে যখন আয়াত পরিবেশন করা হয়, আয়াত বলতে আল্লাহর নিদর্শনাবলী যখন তার সামনে পেশ করা হয়, আল্লাহ তাআলা বলছেন একটা লোক যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে, সাথে সাথে ঈমান বেড়ে যাবে।
কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? নিদর্শনাবলী আল্লাহর যখন বর্ণনা করা হয় ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে না, আমাদের বাড়ে না। আল্লাহর নিদর্শনাবলী দেখছি আর হাততালি দিচ্ছে এরকম করে, মানে কি দেখেছে ও? একবার তো সুবহানাল্লাহ বলা উচিত, উচিত কি উচিত নয়? আল্লাহর কত নিদর্শনাবলী, আপনাকে একটা নিদর্শন দেখাই। এক, আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1.5 বছর। 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 10 মিনিট সাথে সাথে। আচ্ছা কেন বলুন তো? এটা কোনোদিন ভেবেছেন যে এটা কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি তৈরি করেছি পৃথিবীর এক আশ্চর্য উন্নত মানের করে, খুব মহব্বত করে ওকে আমি আল্লাহ বানিয়েছি। কি বললাম বুঝলেন? এই কথাটা এইখানে পর্যন্ত থাক, যে আল্লাহ মানুষকে বড় মহব্বত করে তৈরি করেছেন। আপনার স্ত্রী পেটে বাচ্চা, ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হতে পারে, আপনার কাছে পয়সা নাই, আপনার বন্ধু আশরাফুলকে ফোন করে বলছেন, আশরাফুল এক কাজ করো না, আমার কাছে টাকা নেই, 1 সপ্তাহের মধ্যে আমার স্ত্রী বাচ্চা হতে পারে, ডাক্তার অমুক সাহেব বলেছে, তা কিছু টাকা পয়সা আমাকে ধার দিও ভাই, সিজার টিজার করলে হতে পারে, টাকা অনেক লাগবে। গাড়িওয়ালার ফোন নাম্বার নিয়ে রেখেছেন, গাড়িওয়ালা ভাই রাত 12টা 1টা 2টো যখনই আমার স্ত্রী বেদনা শুরু হবে তোমাকে ডাকবে, একটু টাঙ্গাইলে পৌঁছে দিও। কি বললাম বুঝলেন? আপনার শাশুড়িকে ফোন করছেন, হ্যালো মা, আমার মা তো অসুস্থ, যেতে পারবে না, তো আপনি রেডি হয়ে থাকবেন, আপনার মেয়ের নমুনা দেখা দিলেই হাসপাতালে যেতে হবে। রাত 12টায় আপনার স্ত্রী ছটফট করছে, আপনি গাড়িওয়ালাকে ফোন করলেন, আপনার শাশুড়িকে ফোন করলেন, বন্ধুর কাছ থেকে টাকা নিলেন, সবকিছু নেওয়ার পর হাসপাতালে ভর্তি আপনার স্ত্রী। হসপিটালের পক্ষ থেকে জানানো হচ্ছে সপ্তগ্রাম দক্ষিণ পাহাড় আব্দুল্লাহর স্ত্রীর পুত্র সন্তান হয়েছে। এ তখন বগল বাজাচ্ছে আর বলছে, আল্লাহ 4টে বেটির পরে একটা বেটা দিলা, খুব বগল বাজাচ্ছে। কি বললাম বুঝলেন? বেটা যখন হলো, নাসেরা কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, মামা কোলে তুলে নিল, স্ত্রী কোলে তুলে নিল, আপনি কোলে তুলে নিলেন, বাচ্চাটাকে আদর করলেন, বাচ্চাটাকে যত্ন করলেন, তার মায়ের কাছে দিলেন, হাসপাতালে যতদিন থাকার কথা ততদিন বাচ্চাটা থাকলো, তারপরে বাড়ি চলে এলো, বাড়িতে এসে সবাই কোলে নেয়। আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। তোমার পা গুলো যদি সাথে সাথে রেডি করে দিতাম, তাহলে নানির কোল চাপতে পেতে না, দাদুর কোলে উঠতে পেতে না, মামার কোল চাপতে পেতে না, মামির কোল চাপতে পেতে না। ওই জন্য দেখবেন বাচ্চা ছেলেরা যতদিন না পর্যন্ত হাঁটতে না পারে ততদিন পর্যন্ত সবাই তাকে কোলে করে নিয়ে ঘোরে। কিন্তু বন্ধুরে, পা রেডি হয়ে গেলে আর কেউ কোলে নিতে চায় না। ওই জন্য আল্লাহ বলছে, আমার নাম হলো রহমান, আমি দয়া করে 1.5 বছর শুধু তোমাকে কোলে করে নিয়ে ঘুরিয়েছি, আদর খাইয়েছি শুধু 1.5 বছর কোলে করে। গরু কেন 10 মিনিটে বাচ্চা জন্ম দেওয়ার পরে হাঁটতে শুরু করে? রাত 12টার সময় গরুটা গোয়াল ঘরে আছে, তারও পেটে বাচ্চা জন্ম দিবে। নিজের ভাষাতে মালিককে ডাকতে পারে না, মালিক 2 তলার উপরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ মজা করে ঘুমিয়ে আছে। গোয়াল ঘরে গরুটা একবার শুচ্ছে, একবার উঠছে, উঠতে উঠতে দেখবেন বসতে শুতে উঠতে এক পর্যায়ে নিজে নিজেই বাচ্চা জন্ম দেয়, দেয় না? দেয়। মাঠে ঘাটে ছাগল গরুর বাচ্চা এমনিতে হয়, দেখতে পাওয়া যায় না? হয়। বাচ্চাটা হলো, বাচ্চা হওয়ার পরে গরু তার বাচ্চার কানে কানে বলছে, তোর নানি দাদি তো কেউ নাই, আর আমি যে মালিকের অধীনে আছি সেও তো ঘুমিয়ে আছে, তা কি করব, তোর গায়ে লালাগুলোতে একটু চেটে পরিষ্কার করতে হবে। ও দেখবেন নিজের জিহ্বা দিয়ে চ্যাট 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 করে চাটছে, একেবারে পরিষ্কার। গাভীর বাচ্চাটার মাকে নিজের ভাষায় বলছে, মা একটু গরম দুধ হলে ভালো হতো না, পেট থেকে বার হতে খুব কষ্ট হয়েছে, একটু গরম দুধের ব্যবস্থা করো। ওর মা তখন বলছে, তোর তো কপাল খারাপ, কেউ নেই, ওঠ ওঠ, উঠে দাঁড়া, ওঠ, উঠে দাঁড়া। বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে গেল। ওর মা আবার বলছে, ওঠ,
আবার ওঠ, তুই চেষ্টা কর। উঠে দাঁড়িয়েছে, থর 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 করে কাঁপছে। তখন বাচ্চাটা বলছে, মা দুধ কোন দিকে? বলছে পিছনের দিকে যা, পিছনের দিকে যা। পিছনে দেখ আমার বাঁটগুলো ঝুলছে, মুখ লাগিয়ে টান। ও কাঁপতে কাঁপতে আস্তে আস্তে করে মুখ লাগিয়ে বাঁট ধরে টানছে। বলছে মা দুধ আসছে না তো, খুব কম কম আসছে। তখন ওর মা বলছে, শোন পাগল, আমি জীবনে কোনোদিন মা হইনি, আজ প্রথম তোকে জন্ম দিয়ে মায়ের স্বাদ পেয়েছি। আমার দুধের রাস্তাগুলো ক্লিয়ার নেই, ওই জন্য তুই চুকচুক করে একবার দুবার করে টানবি আর এইরকম করে করে গুঁতো মারবি আমার বাঁটে, এইরকম করে করে। এই ছাগল গরু এরকম করে মারে, দেখবেন দুধ পান করছে আর এইরকম করে মায়ের বাঁটে গুঁতা মারছে, মারে না? কে শেখালো ওকে? কে? আল্লাহ। আপনি এইটা দেখার পরে দাঁত বার করে হি 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 করে হাসেন না, হাসার তো জায়গা নেই। এটাই হচ্ছে আয়াত, নিদর্শনাবলী। কে বলে দিল ওকে তোমার মায়ের দুধ পান করতে হবে, এইভাবে তোমার মায়ের বাঁটে এইরকম করে লাগাতে হবে? কে বলে দিল? আল্লাহ। কে? আল্লাহ। আচ্ছা, জীবনে দেখেছেন যে হাঁসের বাচ্চা যখন হয়, বাচ্চাগুলো তার মাকে বলে, মা প্রথমে একটা সুইমিং পুলে ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে নয় বড় কোনো পুকুরে গিয়ে নামবো। এরকম কোনো ব্যাপার হয়? হয় না। সাঁতার কে শেখায়? কে? আল্লাহ, তাই না? আল্লাহ শেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো সেই যখন সে আমার নিদর্শনাবলী দেখতে পাবে, নিদর্শনাবলী দেখতে পাবার পরে তার ঈমান কি হবে? বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। আয়াত বলতে এখানে কোরআন তেলাওয়াত কেউ বোঝানো কি হয়েছে? আয়াত বলতে কোরআন তেলাওয়াত কেউ বোঝানো হয়েছে। আপনাকে একটা কথা বলি, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? হজ করতে গেছেন কোন হাজী সাহেব এখানে? থাকলে থাকতে পারেন, তাই না? কাবা শরীফের ইমাম রয়েছেন, কাবার ডাক্তার আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, আমি নিজে দেখেছি। উনি যখন কোরআন তেলাওয়াত করেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কোরআন জানুক আর না জানুক, ওনার তেলাওয়াত শুনে উনিও যত কাঁদেন, মুসল্লিরাও তত হাউ হাউ করে কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মোমেন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয়, মোমেন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আপনি মরুভূমিতে চলছিলেন, ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই, বাজার নাই, কিছুই নাই, আপনার পায়ের জুতাটা ছিঁড়ে গেল। পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করার ওখানে মানুষজন নাই। আল্লাহ রসুল বলেছেন, একজন মোমেন সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিয়ে বলবে, আল্লাহ এখানে দোকান থাক আর না থাক, আমার জুতোর ফিতেটা ব্যবস্থা করে দিতে পারে কে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয়, মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখবে মুমিন। আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো, 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন সালাত আদায় করে, নামাজ পড়ে। আপনারা পড়েন? এই মোমেন কি করবে? 4 নম্বরে সালাত আদায় করবে। সালাত পড়েন তো? পড়েন। 5 ওয়াক্ত কারা কারা পড়েন? 5 ওয়াক্ত জুম্মার দিনে যারা পড়েন হাত তুলবেন না। 5 ওয়াক্ত কম। নামাজ না পড়ালো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সে মরার পরে নেকি, তাই না? ওই জন্য একটু পড়তে অসুবিধা হয়। আমাদের বাজারে 3-4 রকমের নামাজই দেখতে পাওয়া যায়। কয় রকমের? 3-4 রকমের। কিছু লোক আছে শুধু জুম্মার দিনে, আর শুধু জুম্মার দিনে, আর এক রকমের নামাজি 2 ঈদে, তাই না? আর এক রকমের নামাজি রমজান মাসে নয়, আর এক রকমের নামাজি জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ক্লান্ত হয়ে ঘুম ভাঙে না, তাই না? আর একটা নামাজি
ও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু জানে না, এমনিতেই চালায়, তাই না? আর একটা নামাজি আছে, গ্রামে কেউ মারা গেলে জোহরের পরে জানাজার সালাত হবে, ও জোহরের ফরজটা পড়ে না, জানাজায় গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে। এর অবস্থা কেমন জানেন? একটু বলি, বলবো? বলি। আচ্ছা বলুন তো, মাথায় টুপি দেওয়া কি না? সুন্নত নয়। মাথায় টুপি দেওয়া কিছুই নয়। কি বললাম বুঝলেন? এমনি একটি ইসলামিক সাজ, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। কি বললাম বুঝলেন? দেওয়াটা ভালো, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, সেই হিসেবে আপনি টুপি দেবেন। টুপি পড়া সুন্নত নয়। এবার আপনাকে একটা কথা বলি, আর কোমর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা কি? ফরজ। তো একটা লোক যদি টুপি পরে পাছার দিকটা আগলা করে রাখে, এটা কেমন হয়? টুপি পরেছে কিন্তু এই দিকটা আগলা। ওকে জিজ্ঞেস করছি, ভাই এই অবস্থা কেন? বলছে সুন্নত আদায় করছি। এদিকে ফরজে উলঙ্গ, তাই না? তা ও ফরজ সালাত পড়ে না, ফরজটা বাদ। জানা যায় সবার আগে গিয়ে বড় পাঞ্জাবি পরে বসে আছে। জুম্মার দিনে এমন করে যায়, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে। সেইরকম বড় পাঞ্জাবি আর সেন্ট মেরে ইমাম সাহেবের সামনে গিয়ে বসছে, আর তসবিহ গুনছে, আল্লাহু আকবার। এরকম নামাজি আছে? কিছু লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কিছু বুঝে না। চাচা আত্তাহিয়াতটা বলো তো, বলছে হুজুর ওটা জানি না। আল্লাহুম্মা বায়দ বাইনিটা, বলছে ওটা তো জিবি ঘরে না। দরুদ শরীফটা বলুন, বলছে ওটাও জানি না হুজুর। তা রুকুতে গিয়ে কি বলে? বলছে আমাকে আর বলে লজ্জা দেবেন না। অনেক লোক আছে না? আছে। নামাজে যখন সেজদা যাবেন, পাগুলো এইভাবে রাখতে হয় না, এইভাবে এইভাবে রাখতে হয় না, এইভাবে পা মিলিয়ে সেজদাতে গিয়ে, তাই না? একটা লোক এরকম করে আছে। ওকে যদি আবার কেউ বলে যে চাচা এই রকম করে রাখো, এটা সুন্নত, চাচা আবার ফিডব্যাক হিসাবে উত্তর দিব ওকে, তুই বেশি বড় হুজুর নাকি, বেশি ফ্যাট করে বকিস না, তোর নামাজ তুই পড়, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। দেখবেন বলবে, বলবে না? বলবে। যদিও বা আসতাম মসজিদে আর আসবো না, তোর কারণে আর আসবো না, এটা বলবে, বলবে না? বলবে। অথচ ওকে শেখার কথা বললে শিখবে না। যে লোকটা স্বীকার করলো আমি দুয়ায়ে সানা জানি না, তাসাহুদে বসে কি বলতে হয় জানি না, রুকুর দুয়া জানি না, রুকু থেকে উঠা জানি না, প্রথম সেজদা দিয়ে উঠে মাঝখানে কি দুয়া বলতে হয় জানি না, ও নিজে স্বীকার করলো, অথচ 30 বছর নামাজ পড়ে। কিন্তু ওই লোকটাকে আবার দেখবেন আল্লাহু আকবার, ঠোঁট নাড়াচ্ছে। আমি বলছি তুমি যে নামাজে দুয়া জানো না, তুমি ঠোঁট নাড়াচ্ছ কেন? হ্যাঁ, কি বলো তুমি, কি বলো? তার মানে আমি বুঝলাম এতদিন পর্যন্ত দত্তগ্রামের মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিচ্ছে আবার মসজিদে। এরকম নামাজি আছে? আছে। 40 বছর নামাজ পড়ছে, ফাতিহা জানে না, তাই না? এখানে দোকানে বসেছিল না বাদাম জিলাপির, দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন কতটা জিলাপি বিক্রি হলো, ও বলবে প্রায় 1 কুইন্টালের কাছাকাছি। একটা লোক বইয়ের দোকান দিয়েছে, বই, বাংলা কোরআন মাজিদ নামাজ শিক্ষার বইয়ের দোকান দিয়েছে, ওকে জিজ্ঞাসা করুন কটা নামাজ শিক্ষার বই বিক্রি হলো, বলবে একটাও হয়নি হুজুর, এখন একটাও হয়নি। আরে যে জাতি তার জলসাতে 1 কুইন্টাল জিলাপি কিনে নিয়ে যায়, আর যে জাতি একটা নামাজ শিক্ষার বই কিনতে পারে না, এই জাতি কিনে অন্ততপক্ষে কি করবে? অন্ততপক্ষে একটা নামাজ বই পড়বে, নামাজের বই। এখন যদি নামাজ শিক্ষা না পায়, এখন মোবাইলে শুধু যদি আপনি গুগলে লিখে দেন তাসাহুদের দোয়া কি, চলে আসবে। শুধু যদি লিখে দেন দরুদ শরীফ কি, চলে আসবে। শুধু যদি লিখে দেন সেজদায় কি, চলে আসবে। যদি আপনি লিখে দেন 2 সেজদার মাঝখানে দোয়াটা কি, 1 সেকেন্ডের মধ্যে বার হয়ে যাবে। সারাদিন তুমি ক্রিকেট খেলা দেখো, সারাদিন তুমি সিনেমা দেখো, সারাদিন তুমি লাইলা মজনুর গান শোনো, গল্প শোনো, অথচ নামাজের একটা দোয়া 1 মাসে মুখস্থ করা গেল না। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে নাও, আমিন আমিন। মসজিদ আজান হবে, একজন মোমেন কি করবে? তাড়াতাড়ি করে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। এটা একটা মোমেনের দায়িত্ব এবং
কর্তব্য, ফরজ। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন হতে গেলে তাকে আমি যা রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় কিছু ক্ষয় করবে। এখানে একটা শব্দ বুঝবেন, এক, আল্লাহ বলছে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে সে যেন কিছু দেয়। আপনার টাকা আল্লাহ চাইছে না, আপনার টাকা আল্লাহ চাইছে না। আল্লাহ বলছে আমি যেটা দিয়েছি তার থেকে মোমেন কিছু ব্যয় করো। কি বললাম বুঝলেন? পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে বলুন তো সহজ ইবাদতের নাম কি? দান। একটা মানুষ যখন মারা যায়, নিঃশ্বাস নিচ্ছে, খুব কষ্ট হচ্ছে, পাড়া গ্রামের মা চাচি বাপ ভাইরা কি করে? জোর গালে একটু ঠান্ডা পানি দে, গরম দুধ দে। আমরা দিই কি দিই না? ও কি তখন বলে আমাকে দুধ দাও? ও কি তখন বলে আমাকে ঠান্ডা পানি দাও? কি বলে? ও তখন বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবীতে আমার আর বাঁচার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমি আর থাকতে পাবো না। রব্বুল আলামিন একটা বার তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে দুনিয়াতে আমি যাব, যাওয়ার পরে আমি সাদকা করে চলে আসব। কারণ হচ্ছে পৃথিবীতে যত আমল রয়েছে সাদকার থেকে আগে করা যায় না। মৃত পর্যায়ে যে লোকটা রয়েছে ওই লোকটা যদি বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি হজ করে আসব, কতক্ষণ টাইম লাগবে? মিনিমাম 1 মাসের কাছাকাছি। লোকটা যদি বলে আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ব, মিনিমাম টাইম লাগবে 20 মিনিট। লোকটা যদি বলে আল্লাহ আমি রোজা রাখবো, তাহলে টাইম লাগবে 12 থেকে 14 ঘন্টা। কিন্তু লোকটা বলবে ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো তুমি আমাকে সুযোগ দাও, আমি কিছু সাদকা করে আসি, দান করে আসি। তার মানে ভিখারি চেয়েছে, চাচা কিছু দাও, পকেটে 10 টাকার নোট ছিল, 1 সেকেন্ডের মধ্যে বার করে হাতে দিয়ে দিলেন, ইবাদত কমপ্লিট। যদি মনে করেন নামাজ পড়বো, পবিত্র হতে হবে, ওযু করতে হবে, টাইম দেখতে হবে, তারপরে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোয়া বলতে হবে, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে টাইম লাগবে মিনিমাম 10 থেকে 20 মিনিট, তাই না? তাই কিন্তু দান চেয়েছে, ফাটাম করে বার করে দিয়ে দেন। এটা হচ্ছে চমৎকার ইবাদত, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা আপনারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নবীকে কেউ দেখেছেন? দেখেননি, কেউ দেখেননি। কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কারো আছে? সবার কিয়ামতের দিনে যেন দেখা হয়, তাই না? অত সহজ গোলাম হোসেন? একটা হাদিস শুনে নেন, সহিহ বুখারীর হাদিস, বর্ণনা করছেন কে? নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কে? না, আয়েশা হচ্ছে আল্লাহ রাসূল যত মেয়েকে তিনি বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশা কে? না, হাদিসের পরিভাষাতে বলা হয় আয়েশা মুহাদ্দিসা। আয়েশা কে? না, জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। কে আয়েশা? বিশ্ব নবী বলেছেন আমাকে বিয়ে করার আগে আল্লাহ 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দানে ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন, হাদিসটি বুখারীর। আয়েশা আনন্দ আর
সাওদার মুখ ভারী। আল্লাহ নবীর বিবি আম্মাজান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহর নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন একত্রিত হবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? নবী বললেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে। যার হাত লম্বা। আয়েশা অল্প বয়সের মেয়ে, অল্প বয়সের, বুদ্ধি টুদ্ধি একটু হালকা। তো আয়েশা কি করে নিয়েছে, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ রসুলের অন্যান্য বিবিগুলোর হাতগুলো মাপছে, দেখি কার হাত লম্বা। দেখা গেল বিবি সাউদা আল্লাহ রসুলের আরেকজন সহধর্মিনী, ওনার হাতটা লম্বা হয়ে গেছে, তাই না? এইবারে আয়েশা দুঃখ কণ্ঠে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, তাহলে আমার সঙ্গে আপনার আর দেখা হবে না, আর দেখা হবে না? তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা তুমি শুনে নাও, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, আয়েশা দানের ব্যাপারে যারা ঝাঁপিয়ে পড়ে, দানের ব্যাপারে যারা কম্পিটিশনে নেমে যায়, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার মোলাকাত হবে। প্রথমে আমার মোলাকাত হবে কার সাথে? যে দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। দানের হাত যাদের লম্বা, টাকা আছে তবুও কৃপণ আছে। অনেক মানুষ আছে আল্লাহ সম্পদ অনেক দিয়েছে, বাড়িতে ভিখারি 20 বার আওয়াজ করছে, 20 বার। একটা বাচ্চা ছেলেকে দিয়ে বলছে, গিয়ে বল বাড়িতে কেউ নাই। এরকম সাধু লোক আছে না? আচ্ছা, বলছে যাও গিয়ে বলো বাড়িতে কেউ নাই, আছে না? আবার আমরা অনেক চালাকি করি। কি চালাকি? আপনাদেরকে ধরিয়ে দিই। বাড়িতে একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। অনেক সময় ভিখারিরা বলে না লা ইলাহা, হুজুর লা ইলাহা ভিখারিরা বলা যাবে কি যাবে না? আরে ও তবু বলে, তুমি তো জীবনে তাও বলো না। ও তবু বলে, ভিক্ষা করার ছলেও বলে, আপনি তো জীবনে তাও বলেন না। আপনার মুখ থেকে তো কলেমা বাড়ি হয় না। দিনরাত তো বিড়ি টানছেন, সিগারেট টানছেন, পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা লোক। আপনার তো পবিত্র জবান থেকে লা ইলাহা বার হয় না। ও ভিখারি তবুও তো বার করছে। ভিক চাইছে, তার দরজাটা খুলেছে, দরজা খুলে বলছে, তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোমার? বলছে আমার বাড়ি তো টাঙ্গাইলে। ভিক কি করতে এসেছ? ভিক করতে এসেছি। ভিক করতে এসেছো, তোমার হাতে বড় ফোন কেন? ভিক করো আবার তোমার হাতে বড় ফোন? থেকে তোমার ভিক্ষা দেবো না, যাও। ওকে ভিক্ষা দিল না, তাড়িয়ে দিল। আর একজন এসেছে, কি আসো খালা? হ্যাঁ। বাড়ি কোথায়? অমুক জায়গাতে। কি করতে এসেছো? না আমার বেটা অসুস্থ, কিছু চাঁদা তুলতে এসেছি। বাবা, তুমি ভিক করতে এসেছো, আবার তুমি শাড়ি, যে দামি শাড়ি পরে এসছো টাঙ্গাইলের, ঢাকাই শাড়ি, তাঁতের শাড়ি পরেছো টাঙ্গাইলের, এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে তুমি ভিক্ষা করতে এসেছো। আর আমার বড় এত খাটে তবু এত দামি শাড়ি পাই না। বাগান থেকে যাও, কাজ করে খেতে পারো না। ওকেও তাড়িয়ে দিয়েছে। কেন? কত দিতেন আপনি ওকে? 2 টাকা 5 টাকা, 1 টাকার একটা কয়েন, খুব জোর হলে 10 টাকার একটা ছেঁড়া নোট, তাই না? তাহলে সামান্য 2টি কারণে আপনি তাকে তাড়িয়ে দিলেন, তাই না? অভিযোগ করে। এবার বলুন তো দেখি, যে লোকটা বাবরি মসজিদ ভেঙেছে ভারতবর্ষের, ভালো লোক না ইমানদার লোক? ইমানদার লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? ওই যে আপনার ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে মুসলিমগুলোকে মারছে, মারছে না? আর আমরা মুসলমানরা জুম্মার নামাজে পড়ে দোয়া করছি না, আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে বাঁচাও বাঁচাও, দোয়া করছি কি করছি না? এত দোয়া করার কেন দরকার কেন? ইহুদিরা তো কোরআন হাদিসের দুশমন, দুশমন না? দুশমন। তা আমরা এত দোয়া করেও ফিলিস্তিনিদেরকে বাঁচাতে পারছি? পারছি না। দোয়া করার এত প্রয়োজন কি? আল্লাহ ইসরায়েলের 2 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে দিলেই পারতো, ঝামেলা মিটে যেত। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বলতো 1 মাসের জন্য ইসরায়েলের রুজি বন্ধ, খাদ্য খাবার যা আছে সব পচিয়ে দিলাম, যা, আল্লাহ এটা করতে পারতো না? তো এইটা তো আল্লাহ করে দিলে মিটে যেত। আমাদের এত দোয়া করার প্রয়োজন কিসের? বাবরি মসজিদ যিনি ভেঙেছেন, প্রথমবারে যখন ভেঙেছে,
নতুন করে ভেঙে রাম মন্দির নির্মাণ করা হলো, যারা ভেঙেছে। আর এখন ভারতবর্ষের মিডিয়ারা তো পুরো পাগল, শুধু বাংলাদেশের মিথ্যা খবর প্রচার, শুধু বাংলাদেশের। কি বললাম বুঝলেন না? আমি অবাক হয়ে যাচ্ছি। আমার যে ছেলেটা গাড়ি চালাচ্ছে আজকে 13-14 দিন, আমি 3 তারিখে বাংলাদেশে প্রবেশ করেছি, 3 তারিখ 31 তারিখ পর্যন্ত প্রায় 40টার কাছাকাছি মাহফিল করব। যা করেছি দিন রাত মিলিয়ে। তা আমার যে ছেলেটা গাড়ি ড্রাইভার, ও হিন্দু, ও হিন্দু। আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, বাংলাদেশের মুসলিম ভাইদের কাছ থেকে কি তোমরা নির্যাতনের শিকার হয়েছ? তখন বলছে, হুজুর না, এরকম কোনো ঘটনাই নাই। আমি এই পর্যন্ত আপনাদের টাঙ্গাইল, আপনাদের বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, দিনাজপুর, ওইদিকে আপনার বর্ডারের দিকে আর একটা কোন জায়গা, জামালপুর, সাতক্ষীরা, এই সমস্ত জেলাগুলো আমি ঘুরছি। এই জেলাগুলো ঘুরে প্রত্যেক জায়গাতে আমি গাড়ি দাঁড় করাচ্ছি। প্রায় বেশিরভাগ জায়গাতে যেখানে হিন্দু আছে সেখানেও সুযোগে গাড়ি দাঁড় করানো হচ্ছে। জিজ্ঞাসা করছি স্থানীয় মানুষদের, ভাই সত্যি কথা বলুন তো, আমি মুসলিম, বাংলা, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি সত্যিটা বলুন, সত্যটা। কোন মুসলমান আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে? এই পর্যন্ত 5টা, 7টা, 8টা, 10টা জেলা যা ঘুরলাম, কোন জায়গাতে আমি রিপোর্ট পেলাম না, কোন জায়গাতে, যে মুসলিমরা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বরং সোশ্যাল মিডিয়াতে এটা দেখতে পেয়েছি, মুসলিমরা মন্দির পাহারা দিয়েছে, হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিয়েছে। এটা আমরা দেখেছি, তাই না? অনেক সময় দেখেছি। কিন্তু ভারতবর্ষের মিডিয়া এমন উঠে পেড়ে লেগেছে যে বাংলাদেশ আর ভারত যুদ্ধ না লাগানো পর্যন্ত ওরা ক্ষান্ত হবে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। যদিও আমি লাইভ করতে করতে বলেছি যে আমি প্রতিটা জেলায় ঘুরছি, কোন জেলাতে এরকম কোন রিপোর্ট নেই। আর যদিও বা কোন হিন্দু লোকের ঘর বাড়ি ভাঙা হয়, ওরা রাজনৈতিক কারণে হয়েছে, রাজনৈতিক কারণে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার ভেদাভেদের কারণে নয়। হ্যাঁ, সে একটা অন্য দল করত, চিরদিন এখানে ছিল সেই দল, কোন ভুল ত্রুটি অন্যায় করেছে, আজকে যারা ক্ষমতায় রয়েছে এরা সুযোগ পেয়ে হয়তো তার বাড়ি ঘরদের একটু নাড়াচাড়া কিছু দিয়েছে, ওটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়েছে, হিন্দু মুসলিম ধর্মীয় ভেদাভেদের কারণে হয় নাই, হয় নাই। যে কথা আপনাকে বলছিলাম, তাহলে ভারতবর্ষের যিনি মানে মসজিদ ভেঙে দিয়েছেন, 500 বছর ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদ, এই লোকটা কি খারাপ লোক, তাই না? আর ইসরায়েল, ওরা খারাপ। এবার আপনাকে বলছি, রুজির মালিককে আল্লাহ। তা আল্লাহ তো ইচ্ছা করলে নরেন্দ্র মোদীর 5 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলকেও পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে, আমার নাম রহমান, তোরা নামাজ পড়লেও আমার দয়া থেকে বঞ্চিত হবি না, বেঈমান হয়ে গেলেও আমার দয়া থেকে বঞ্চিত হবি না। আমি এমন এক দয়ালু, আমি দয়ার কারণে বিনিময়ে কিছু চাই না। আমার মসজিদে এসে সেজদা দিলেও রুজি পাবি, মন্দিরে গিয়ে ঘন্টা বাজালেও রুজি পাবি, বেঈমান হয়ে গেলেও রুজি পাবি, আর ঈমানওয়ালা হয়ে গেলেও তোরা রুজি পাবি। বেনামাজির জমিতে বৃষ্টি হয়, হিন্দুর জমিতে বৃষ্টি হয়, বেঈমানের জমিতেও বৃষ্টি হয়, আবার ঈমানদারের জমিতেও হয়। তার মানে পৃথিবীর সব থেকে বড় বড় পাপীদেরকে আল্লাহ যদি তার রুজির দস্তরখান থেকে যদি ফেরত না দেয়, আপনি কে যে ওই মহিলাটা দামি শাড়ি পরেছে বলে আপনি ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলেন? আপনি কে ওর হাতে মোবাইল ছিল বলে আপনি ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলেন? এই দায়িত্ব, এই রাইট আপনার নাই। বিশ্ব নবী বলেছেন, ভিখারি যখন ভিক্ষা চায় তার হাতটা থাকে নিচে আর দাতার হাত থাকে উপরে। নবীজি বলেছেন, দাতা উত্তম, অর্থাৎ উপরের হাতটা হলো উত্তম আর নিচের হাতটা হলো খারাপ। তোমার কাছে যদি লাল উটের উপরে চেপে যদি এসে কেউ বলে আমাকে কিছু দাও, তবুও তুমি দিতে বাধ্য, কারণ ও লাল উটের পিঠে আসতে পারে, কিন্তু ওর হাত থাকবে উপরে না নিচে? নিচে। তার মানে আপনি উত্তম। আপনি কে? আপনি দাতা। মসজিদের জন্য কালেকশন হচ্ছিল,
মসজিদের জন্য। আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এতক্ষণ যা শুনেছেন আপনি সব ভুলে যান, ধরে নিলাম সব ভুলে যান আপনি। এই যে এখন 5-7 মিনিট একটা কথা বলবো, এটা না ভোলার অনুরোধ করছি আপনার কাছে। টাকা পয়সা অনেক আছে তো, ব্যাংক ব্যালেন্স করেছেন, বেটার ভবিষ্যৎ করছেন, করছেন না? বেটার ভবিষ্যৎ করছেন আপনি, তাই তো? জি। আপনার আব্বা মারা যাওয়া কত বছর হলো? ওই যে আপনার, এদিকে আসুন, আপনি এখানে আসুন। হ্যাঁ আসুন, আমি কিছু ধরবো না, আসুন না। একটা কথা জাস্ট জিজ্ঞেস করবো আপনাকে, আপনি আমার আব্বার বয়সী মানুষ, আপনাকে আমি জিজ্ঞেস করবো, এই চেয়ারটায় বসুন আপনি। হ্যাঁ বসুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওই লোকটাকে অপমান করার জন্য ডাকিনি। উনি আমার আব্বার বয়সী মানুষ, ওনাকে বাপজি বলে কথা বলছি একটা শিক্ষা দেওয়ার জন্য। রাগ করবেন না, সবাইকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেল? 15 বছর। 15 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আচ্ছা, এই 15 বছরের ভিতরে আপনি আপনার আব্বার কবরে যান, গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দেন? সত্যিটা বলুন। দোয়া করে পৃথিবী। আপনি ভাবছেন না যে আমি টাকা রোজগার করছি, আমার বেটার ভবিষ্যৎ করছি? ওই লোকটার আব্বাও কিন্তু ভেবেছিল সারা জীবনের ইনকাম করছে, আমার বেটার ভবিষ্যৎ করছি, ভেবেছিল না? সে আজ 15 বছর আগে মাটির তলাতে চলে গেছে। আপনি রাগ করবেন না, আল্লাহর কসম আপনাকে বলছি না, কোন বেটার একবার বিবেকে এটা হয় না যে বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়িয়ে বলি, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এ কথা আমরা কেউ বলি না। আব্বার কবরটা ভেঙে গেল না, আব্বার কবরটা আজও আছে, দেখার সুযোগ হয় না। তার মানে বুঝে নিবেন, আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার সন্তানের ভালোবাসা ততক্ষণ, স্ত্রী ভালোবাসা ততক্ষণ, সম্পদের ভালোবাসা ততক্ষণ। আপনি চলে যান, 5 লক্ষ টাকা ব্যাংকে রেখে গিয়েছিলেন, তার 3 দিন পরে আপনার বেটার বেটিরা মারামারি লেগে যাবে, টাকার কোনটা কে কত নিবে। আপনাকে মনেই রাখবে না যে আপনি কে ছিলেন। আর একটা কথা বলি, আপনি এখন যে জায়গাটায় বসবাস করেন, এই জায়গাটার কাগজপত্র তো আপনার নামে, আপনার নামে, আপনার নামে। আপনার আগে ছিল আপনার আব্বার নামে, তার আগে ওনার দাদুর নামে, তাই না? তার আগে তার বাপের নামে ছিল কি ছিল না? ছিল। এখন ধরে নেন এই লোকটার 5 পুরুষ পিছনের একটা লোক এখন দত্ত গ্রামে এসেছে, এসে এই লোকটার নাম ধরে বলছে, আব্দুল্লাহ তুমি যে ভিটে বাড়িতে বসবাস করছো, তোমার যে ঘর বাড়ি, তোমার যে বাগান পুকুর, এইটা একদিন আমার ছিল, এটা একদিন আমার ছিল। আচ্ছা বলুন তো, ওই 5 পুরুষ আগেকার লোকটা এসে যদি এ কথা বলে, তার পাছার চামড়া থাকবে? থাকবে না। কারণ সে প্রমাণ করতে পারবে না যে এইটা আমার ছিল। কোনো কিছু প্রমাণ করতে পারবে? কোনো কাগজ দেখাতে পারবে? পারবে না। আপনাদের গ্রামের যে মসজিদে আমি আজকে সালাত আদায় করলাম, এই মসজিদের জায়গাটা কেনা জায়গা না কেউ দান করেছে? জানা নেই? বয়স্ক লোকেরা বলতে পারবেন না? দান করেছে আগে, তাই না? যে দান করেছে তার নাম এটা আসে। বলুন তো দেখি, আব্দুর রহমান প্রমাণ করতে পারবে কি পারবে না এই জমিটা আমার ছিল? পারবে, পারবে। উনি নিশ্চয় মসজিদে যখন দান করেছেন তখন একটা লিখিত হয়েছে, দাতাকে কে? আব্দুর রহমান। এই দাতা কোনোদিন আর চেঞ্জ হবে কিয়ামত পর্যন্ত? হবে? হবে না। মসজিদ ভেঙে নতুন করে আবার হতে পারে, কিন্তু ওই দাতা কিন্তু থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তার মানে আব্দুর রহমান এটা প্রমাণ করতে পারবে এই জমি আমার দেওয়া, কাগজে দেখাতে পারবে। এই কাগজ ডুপ্লিকেট করা যাবে না, এই কাগজ অরিসন সূত্রে কেউ পেয়ে যাবে না। তার মানে আপনাকে আমি বোঝাতে চাইছি, মসজিদে দান করা এমন একটি বিষয়, কিয়ামতের দিন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন আল্লাহ এই ইটটা আমার টাকা দিয়ে কিনে দেওয়া, আল্লাহ মসজিদের এই কলটা আমার টাকা দিয়ে বসিয়ে দেওয়া, আল্লাহ মসজিদের এই ছাদ ঢালের সিমেন্টটা আমার টাকা দিয়ে সিমেন্টটা দেওয়া। এটা প্রমাণ করা যাবে, কারণ এই সম্পত্তির কেউ অরিস হয় না। হয়? হয় না। খুব মজার ব্যাপার আপনাকে বললাম, কতটা আপনি উপলব্ধি করতে পেরেছেন জানি না। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, বিনয়ের সাথে বলতে চাইছি,
আপনি আল্লাহ রাস্তায় আমাকে বলেছেন কমিটি 10-15 মিনিট আপনি কিছু বলুন, আমি 15 মিনিট আর আছে 1টা বাজতে, এই 15 মিনিট বলবো আপনারা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য। আপনি নিজের নামে কিছু দিয়ে যান, মারা গেলে আপনার বেটারা দিবে না, আপনার নামে দিবে না, এটাই চূড়ান্ত, ভুলে যাবে, আপনার কবরটাই মনে রাখতে পারবে না। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি কিছু দিয়ে যান আল্লাহর ঘরে, যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার পক্ষ থেকে এটা আমি দিয়ে গেলাম, বেটারা দিবে কি না দিবে ওটা আলাদা বিষয়। কি বললাম বুঝলেন? 10টা লোক বলুন তো যে আমি 1000 টাকা করে দিব মসজিদে, জোর নয়, এটা ভালোবাসে বললাম। আমি জানি এখনই আপনারা পালাবেন বললে, টাকার কথা বললে আর কেউ বসবে না, এটা আমি জানি। তারপরে আপনাদের কাছে বলছি, আপনি 1000 না, আপনি 500 টাকা দেন, যে হুজুর আমার পক্ষ থেকে 500 টাকা আমি দিলাম মসজিদে, বলুন তো একটা লোক 1000 দিবেন? আলহামদুলিল্লাহ, আপনি 1000, 500, আর আর কেউ আছেন? নাম বলেন, নাম বলে একজন নাম বলেন। আল আমিন, 1000। আচ্ছা 500, আর কে আছেন?